আসসালামু আলাইকুম, আমি ফারজানা ওয়েলকাম করছি এফএস বাই ফারজানা থেকে। আমরা বাঙালিরা এক অসাধারণ সংস্কৃতিতে বড় হয়েছি, যেখানে বিভিন্ন ধর্ম, উৎসব আর ভালোবাসা একসাথে জড়ানো। রথযাত্রা সেই উৎসবগুলোরই একটা, যেটা দেখলে বোঝা যায় মানুষের মধ্যে কতটা আন্তরিকতা, কতটা মিল আছে। আমি মুসলিম হয়ে রথে অংশ নেই না, কিন্তু চারপাশের আনন্দ, মেলা আর মানুষের মুখের হাসি সব মিলিয়ে মনে হয় এটা আমাদের উৎসবের মতোই। আমাদের দেশে ঈদ যেমন মুসলিমদের জন্য আনন্দের, রথযাত্রাও হিন্দু সম্প্রদায়ের কাছে ঠিক তেমনি আবেগের। একে অপরের উৎসবের সম্মান দেখানো মানে শুধু সৌজন্যতা নয়, বরং আমাদের মানবিকতার পরিচয়। আমি সবসময় বিশ্বাস করি ধর্ম আলাদা, কিন্তু আমাদের হৃদয় তো এক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রথের দিনের একটি স্নিগ্ধ গল্প। রথের দিনে বিশেষ কিছু খেলনার খাবার পাওয়া যায়, যেগুলো বছরের অন্যান্য সময়ে তেমন একটা চোখে পড়ে না। তাই ভাবলাম ছোটদের মুখে একটু হাসি ফোটাতে গেলে এখনই সব থেকে উপযুক্ত সময়। আমি আর শামীম বেরিয়ে পড়লাম। এক একটা দোকান ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ করে করে খেলনা আর মুখরোচক খাবার কিনলাম। কার জন্য কি কি ভালো লাগবে, কার কোনটা পছন্দ, সেটা মাথায় রেখেই সব কিছু কেনাকাটা হয়েছে। ছোট ছোট করে অল্প পরিসরে সবার জন্যই কেনা হয়েছে। ফেরার পথে আমার ফুপিরা সোয়াদ আর আরিশাদের খেলনা আর খাবার মায়ের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। ভাসুরের দুই মেয়ে সানিয়া আর সাবার জিনিসপত্রগুলো শাশুড়ির হাতে তুলে দিয়েছি। আর আমার নিজের দুই ছেলে ফাগুন আর শ্রাবণদের খাবার আর খেলনাগুলো তাদের হাতে দিয়েছি। আর আমার ননদের দুই ছেলে, মানে আমার দুই মামা জারিফ আর জায়ান, তাদের খেলনার খাবার কাল ইনশাল্লাহ কুরিয়ার করে ঢাকায় পাঠিয়ে দিব। এই ছিল আমাদের সোজা সাপটা রথযাত্রা। না, আমরা রথ টানি নাই, ধর্মীয় আচারেও ছিলাম না, তবু আনন্দ ভাগ করে নিয়েছি নিজের মতো করে। কারণ ধর্ম যার যার, আনন্দ, ভালোবাসা আর শৈশবের হাসি সবার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা ওয়াচ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।